রোগ ব্যাধি বা অসুস্থতা হলো কোনো জীবদেহের বা মনের কোনো অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। রোগ বিমারি কেন হয়? সৃষ্টির আদিকাল থেকে বর্তমান পর্যন্ত দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানীগণ এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছেন। স্থান কাল পাত্র ভেদে চিকিৎসা বিজ্ঞানীগণ তাদের নিজেদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মতামতগুলিকে 10টি থিওরির উপরে ভিত্তি করে আলোচনা করা যাক। সুপারন্যাচারাল থিওরি। এই থিওরি মতে মানুষ মনে করে যে রোগশোক হলো সৃষ্টিকর্তার দান। কেউ কোনো পাপ করলে সৃষ্টিকর্তা তাকে অভিশাপ রূপে রোগ দান করেন। সুতরাং পূজা বা প্রার্থনাই হলো রোগ মুক্তির অন্যতম উপায়। জিন ভূত, জাদুটোনা, ভূত প্রেতের আসর এই থিওরির অন্তর্ভুক্ত। হিউমেরাল থিওরি। এই তত্ত্ব মনে করে যে মানুষের শরীরে প্রধানত 4টি ধাতুরস রয়েছে, যেমন রক্ত, হলুদ পিত্ত, কফ বা শ্লেষ্মা এবং কালো পিত্ত। কোনো কারণে এই ধাতুরসসমূহ যদি বিকৃত বা পরিবর্তন হয়ে যায় তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই তত্ত্বের জনক হিপোক্রেটস, যিনি একাধারে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের জনক, অন্যদিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরও জনক। সংক্রমণ তত্ত্ব বা কনসেপ্ট অফ কন্টাজিয়ন। তত্ত্বটি 1000 বছরের পুরনো। এই তত্ত্ব মনে করে ব্যক্তিগত সংবেদনশীলতা ও পরিবেশের সাথে ব্যক্তির মিথস্ক্রিয়তার ফলে রোগ হয়, যা একজন থেকে অন্যজনে ছড়ায়। মায়াজমা থিওরি। পচনশীল উদ্ভিদ ও প্রাণী থেকে রোগ হতে পারে। মায়াজমা শব্দটির অর্থ হল খারাপ বা মন্দ বাতাস। থিওরি অব স্পন্টেনিয়াস জেনারেশন বা স্বতঃস্পুষ্ট প্রজন্মের তত্ত্ব। এই তত্ত্ব মনে করে পচনশীল নির্জীব পদার্থ থেকে জীবের উৎপত্তি হয়, সুতরাং রোগের উৎপত্তি সেখানেই। জার্ম থিওরি বা রোগ জীবাণু তত্ত্ব। এই তত্ত্ব বলে জীবাণুই হলো রোগের প্রধান কারণ, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া ইত্যাদি। কিন্তু হাই প্রেশার, ক্যান্সার সহ নানা রোগ আছে যেখানে জীবাণুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এপিডেমিওলজিক্যাল ট্রাইড কনসেপ্ট। এটি ত্রিভুজ আকৃতির একটি মডেল। এখানে মনে করা হয় বহিরাগত এজেন্ট, সমর্থিত হোস্ট ও পরিবেশের সমন্বয়ে রোগ তৈরি হয়। ওয়েব কজেশন। এটি 1960 সালে ভ্যাস এপিডেমিওলজি পাঠ্যপুস্তকে প্রথম প্রকাশ করা হয়। এটি ক্যান্সার বা হাই প্রেশারের মতো পুরাতন রোগগুলি ব্যাখ্যা করতে বেশি কার্যকরী। এই তত্ত্ব মনে করে পুরাতন রোগগুলির বিশেষ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু লক্ষণগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে, যা জালের মতো একটির সাথে আরেকটি সম্পর্কিত। মাল্টিফ্যাক্টরাল ডিজিজ কজেশন। ফ্রান্সিস গাইটন সর্বপ্রথম এই তত্ত্ব নিয়ে গবেষণা করেন। তিনি মনে করেন মানুষের জিনগত বৈশিষ্ট্য রোগ বহন করে ও এর সাথে পরিবেশের প্রভাব যুক্ত হয়, যার কারণে রোগ তৈরি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। তিরমিজি 3038।